মানুষজন কেন যে আল্লাহকে ভয় করে না বুঝতে পারি না। হাদিস তারা প্রতিদিন শুনছে, বক্তব্যে শুনছে, মসজিদের খুতবায় শুনছে, মিম্বর থেকে আওয়াজ ভেসে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি কত ভয়ঙ্কর কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলান খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। আন আমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক, তার বয়স আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 50 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর বাঁচিয়ে রেখেছিলাম। এই বয়সে কার জন্য কি করেছো? আমার জন্য কি করেছো? এটা আমাকে বুঝিয়ে দাও। দুই, আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম 18 বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত। এটা হলো যৌবনকাল। যৌবনকাল কার জন্য ব্যয় করেছো? এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছিলাম, তুমি এগুলো উপার্জন করেছিলে। টাকা পয়সা অর্থ সম্পদ কোন পথে ব্যয় করলে এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দেওয়ার পরে এটা কোন পথে ব্যয় করলে এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, তুমি কি ইলম অনুযায়ী আমল করেছিলে? তুমি জানতে সুদ হারাম, তাহলে কি ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ হারাম, তাহলে কি ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা ব্যভিচার হারাম, তাহলে কি বিরত থেকেছিলে? তুমি জানতে নিষাদার দ্রব্য হারাম, তুমি জানতে গীবত হারাম, তুমি জানতে মিথ্যা হারাম, তুমি জানতে চগলখুরি হারাম, এগুলো হারাম, তাহলে তুমি কি এগুলো ত্যাগ করেছিলে? তুমি জানতে শিরক হারাম, এগুলো ত্যাগ করেছিলে কিনা বলো। এলেম অনুযায়ী আমল করেছিলে কিনা? যতক্ষণ পর্যন্ত মানুষ বোঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে চক্ষু নড়াতে পারবে না, ইচ্ছা করলে নাক নড়াতে পারবে না, ইচ্ছা করলে হাত পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে বডি অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। নড়ার অনুমতি নেই। আগে 5টা প্রশ্নের উত্তর দিবে, তারপরে নড়ার অনুমতি দিতে হবে। যারা নড়তেই পারে না, যাদের নড়ার অনুমতি নেই, তাদের দুনিয়ায় এত ক্ষমতা আসে কি করে? যাদের নড়ার অনুমতি নেই তারা দুনিয়ায় কিভাবে আল্লাহকে ভুলে তারা জীবন যাপন করে? কিভাবে হতে পারে? আপনি কেন আল্লাহকে ভয় করেন না? আপনার ভিতরে আল্লাহর ভয় কমে গেল কেন?